আসসালামু আলাইকুম। পরীক্ষা যত কাছাকাছি চলে আসছে টেনশন মনে হয় আমার অনেক তোমাদের চেয়ে বেশি বেড়ে যাচ্ছে। তো শত শত এসএমএস পাচ্ছি এই প্রবলেম ভাইয়া এটা কি হবে? সো আসলে এটা হচ্ছে একটা টেনশনেরই ফল যে তোমরা অনেক বেশি টেনশন করছো বিধায় এই মুহূর্তে তোমাদের এটা মনে হচ্ছে। তো কয়েকজনের কাছ থেকে এই বিষয়টা পেলাম। ফিজিক্সে একটা চার্ট আছে এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্নও আসে যে লেন্সে প্রতিবিম্বের অবস্থান ও আকৃতি, অর্থাৎ উত্তল লেন্স আর অবতল লেন্সে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কেমন হবে, কোথায় থাকবে এবং প্রতিবিম্বটা কেমন হবে, এই যে বিষয়টা। তো এটা কিন্তু খুব ইজি একটা বিষয়, বাট যেটা নর্মালি হয় যে এইখানে আমরা সূত্রের উপর সূত্র খাটাতে চাই। প্রথমে একটা সূত্র বলি, দেন আবার 1 2 3 4 5 6 কত কি নিয়ে আসি। সো কিছুই করতে হবে না, শুধু দুইটা কথা যদি মনে থাকে তাহলে দেখলেই কিন্তু আনসার করা যায়। এটার জন্য কোনো নলেজও দরকার নাই। আমি যদি 5 এর বাচ্চাকেও পড়াই সেও কিন্তু বুঝবে, অর্থাৎ মেইন কনসেপ্ট না বুঝলেও উত্তর করতে পারবে, সহজ কথা। তো চলো বিষয়টা একটু বলি, একটা দাগ দিই। পরীক্ষার হলেও যদি প্রশ্ন আসে, প্রশ্নের মধ্যে এরকম একটা দাগ দিবা। দিয়ে প্রথমে যদি আমি একটু উত্তল লেন্সের কথা বলি, মনে করো এটা একটা উত্তল লেন্স। ওকে, এখন কয়েকটা পয়েন্ট চিন্তা করো। সো এটা হচ্ছে ফোকাস এফ, এটা হচ্ছে কেন্দ্র, বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে 2F, আর এই পাশে তুমি দিয়ে দাও অসীম। ঠিক একই কাজটা যদি আমি এদিকেও দিই, এফ 2F অসীম। তোমার যেটা মনে রাখার বিষয় যে এফ মানে অসীম, 2F মানে 2F, দ্যাটস অল। আর তো কিচ্ছু লাগবে না ভাই। এটা যদি তোমাকে কেউ বলে যে এফ মানে অসীম, আবার অসীম মানে এফ, 2F মানে 2F, 2F মানে 2F, এটা যদি তোমাকে কেউ বলে তাহলে এরপরে কেনই বা 1 2 3 4 5 6 এই মাইনাস প্লাস কেন এসব আসবে? এসবের কোনো দরকার নাই। তুমি এখন এতটুকু মনে রাখো, দেখো তোমার সব হয়ে যাচ্ছে। কিভাবে সব হয়ে যাচ্ছে? ভাইয়া তোমাকে বলা হলো যে মনে করি বস্তুটি আছে 2F এ, অর্থাৎ এভাবে আসতে পারে কথায় না দিয়ে যে ইউ হচ্ছে 2F এ আছে, ইউ ইজ ইকুয়াল টু 2F, তাহলে ভি হোয়াট? তো আমরা জানি 2F এ থাকলে ভিও কি হবে 2F এ, তাহলে আনসার হচ্ছে ভি হচ্ছে 2F, এই তো, তাই না? এবার পরীক্ষার প্রশ্ন হতে পারে যে ইউ হচ্ছে এফ এ আছে, ইউ আছে কোথায় এফ এ, তাহলে ভি কোথায় হবে? ভি হবে অসীম, তাহলে এটা আনসার। সেটা বাংলায়ও আসতে পারে, এরকম প্রতীক দিয়েও কিন্তু আসতে পারে। আবার যদি পরীক্ষার প্রশ্ন আসে ইউ অসীমে, তাহলে ভি কোথায়, প্রতিবিম্ব কোথায়? প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে। তাহলে এই তিনটা তো ক্লিয়ার, এখানে তিনটা হয়ে গেল। ইউ এফ এ থাকলে প্রতিবিম্ব অসীমে, ইউ অসীমে থাকলে প্রতিবিম্ব এফ এ, ইউ 2F এ থাকলে প্রতিবিম্ব 2F এ। এই তিনটা তো ক্লিয়ার। আচ্ছা, তো এবার ধরো বলা আছে ইউ, কি বলা আছে? ইউ হচ্ছে 2F এর চেয়ে বড়। আবার বলা হলো অসীমের চেয়ে ছোট। তো যদি অসীমের চেয়ে ছোট বলা নাও থাকে, শুধু যদি বলা থাকে 2F এর চেয়ে বড়, তাহলে ধরে নিতে হবে যে 2F এদিকটা তো বড়, যেহেতু অসীমের দিকে যাচ্ছে, তাহলে 2F এর চেয়ে বড়, কিন্তু অসীম তো না। তাহলে এই জায়গায় হচ্ছে ইউ, এই জায়গায় হচ্ছে ইউ। তাহলে এখন চিন্তা করো তো, এই ইউটা কার কার মাঝে? 2F আর অসীমের মাঝে। তো এবার লক্ষ্য করো, 2F এ থাকলে যদি 2F হয় আর অসীম থাকলে যদি ফোকাস হয়, তাহলে ইউ যদি হয় এই দুইটার মাঝে, তাহলে ভি হবে এই দুইটার মাঝে। দ্যাটস অল। তো এখানে তো 1 2 6 লাগবে না, তাই না? তাহলে এটাই হচ্ছে ভি। তাহলে ভিটা কোথায় থাকছে ভাইয়া? ইউ যদি 2F এর চেয়ে বড় হয় তাহলে ভিটা কোথায় থাকছে? এখানে। তাহলে ভি 2F এর চেয়ে ছোট না বড়? এই পাশটা বড়, অসীম যেদিকে সেদিকে বড়, তাহলে 2F এর চেয়ে ছোট কিন্তু ভি। আবার কার চেয়ে বড়? এফ এর চেয়ে বড়। এই তো, এটাই আনসার, তাই না? সো এটা কিন্তু কথায়ও আসতে পারে, এটা কথায়ও আসতে পারে যে এফ এর চেয়ে বড় হচ্ছে না 2F এর চেয়ে ছোট হচ্ছে, এটা কথায় আসতে পারে। ক্লিয়ার? তাহলে এবার আমি যদি আরেকটা দিই, এবার মনে করো, বাদ দিয়ে দিলাম এসব, এবার মনে করো এই জায়গায় আছে ইউ। কোথায় আছে? এই জায়গায়। এটাকে ভাষায় কিভাবে প্রকাশ করতে পারে?
যে ইউ হচ্ছে এফ ও টু এফ এর মাঝে, ইউ হচ্ছে এফ ও টু এফ এর মাঝে, তাহলে টু এফ এর চেয়ে ছোট, পাশটা তো বড়, তাহলে টু এফ এর চেয়ে ছোট, আবার এফ এর চেয়ে বড়, কারণ এই দিকটা হবে বড়, তাই তো। তাহলে ভি কোথায়? কোনো হিসেবের দরকার নেই, তুমি জানো এফ মানে অসীম, তাহলে অসীম, টু এফ মানে টু এফ, টু এফ, তাহলে এই দুইটার মাঝে ইউ হলে এই দুইটার মাঝে হবে ভি, শেষ। বুঝতে পেরেছ? তাহলে ভি কি? তাহলে ভি হবে টু এফ এর চেয়ে বড়, টু এফ এর চেয়ে বড় কিন্তু অসীমের চেয়ে ছোট, এই তো বিষয়। অথবা শুধু এতটুকুও থাকতে পারে পরীক্ষায়, তাই নয় কি? অবশ্যই তাই। তাহলে এখানে তো সব কিছুই তোমার হচ্ছে, তাহলে তোমার শুধু মনে রাখার বিষয় হচ্ছে এই দুইটা কথা, তাহলে কিন্তু আর কোনো তেনা পেঁচানোর কিছু নাই। এখন আকৃতি কেমন হবে মনে রাখবা, উত্তল লেন্স আর অবতল দর্পণে অলওয়েজ কিন্তু বাস্তব প্রতিবিম্ব হয়। আমি দর্পণের কথা বলছি না, মনে রাখবা উত্তল লেন্সে অলওয়েজ বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। একটা জায়গা আছে ব্যতিক্রম, সেটা আমরা পরে আসছি। তাহলে প্রথমে মনে রাখবা উত্তল লেন্স মানেই বাস্তব উল্টা। এখন বিম্বর আকৃতির বেলায় কয়েকটা কথা, সমান, ছোট, অত্যন্ত ছোট, বড়, অত্যন্ত বড়, একদমই মুখস্থ করার কিছু নাই। দেখো ভাইয়া, টু এফ এ থাকলে টু এফ এ ইকুয়াল না, তাহলে এটাই হচ্ছে সমান। তাহলে যদি টু এফ এ থাকে বিম্ব টু এফ এ, তখনই হয়ে যাচ্ছে সমান। তাহলে সমান শুধু এক জায়গায়, যদি টু এফ এ থাকে তাহলে বিম্ব টু এফ এ, অর্থাৎ টু এফ একই রকম, এটাই হচ্ছে সমান। আর এবার যেটা তোমরা মাথায় রাখবা, বিম্ব যদি টু এফ এর এই পাশে হয় তাহলে বড়, টু এফ এর এই পাশে হলে ছোট। তোমরাই বলো তো ভাইয়া, টু এফ এর চেয়ে এটাও বড়, এটাও বড়, তাহলে দুটোই যদি বড় হয়, অত্যন্ত বড় কোনটা? অসীমে থাকলে, আর এখানে থাকলে শুধু বড়, শেষ। আচ্ছা, টু এফ এর চেয়ে এই পাশে আসলে ছোট, তাহলে এখানে ভি থাকলেও ছোট, এখানে ভি থাকলেও ছোট, তাহলে এই দুইটার মধ্যে অত্যন্ত ছোট কোনটা? এফ এ থাকলে, আর এখানে থাকলে কি? শুধু ছোট। তার মানে তো হিসাব হয়ে গেল। যদি পরীক্ষায় বলে ইউ আছে অসীমে, তাহলে ভি হবে কোথায়? ফোকাসে, আর ফোকাসে হওয়া মানে কি? অত্যন্ত ছোট। যদি পরীক্ষা আসে টু এফ এর চেয়ে বেশি দূরত্বে, এখানে আছে ইউ, বলো ইউ কোথায় আছে? এখানে, তাহলে ভি কোথায় হবে? ভি হবে এই জায়গায়, তাহলে এই জায়গায় মানে কি? ছোট, কিন্তু অত্যন্ত ছোট না, বুঝতেই পারছো। যদি বলে ইউ এফ এ, তাহলে বিম্ব কোথায়? অসীমে, অসীমে মানে কি? অত্যন্ত বড়। আর যদি এই জায়গায় বিম্বটা আসে তাহলে শুধু বড়, দ্যাটস অল, শেষ পড়া। তো এটা নিয়ে আমার মনে হয় না যে আর কোনো টেনশনের কিছু আছে। এখন তাহলে বাস্তব উল্টা এবং আকৃতি কি সব হয়ে গেল। শুধু আমরা মনে রাখবো অবতল লেন্স, যেটা অবতল লেন্স, অবতল লেন্স নামের শুরুতে অব মানে অবাস্তব, তাই না? লেন্সের বেলায় কিন্তু, তাহলে অবতল লেন্সের বেলায় বিম্ব হবে অবাস্তব, অবাস্তব এবং সিধা, সিধা। এবং মনে রাখবা অবতল লেন্সের যে ঘটনাই দেখ না কেন, সেখানে কি হবে? বিম্বটা হয়ে যাবে ছোট, সেখানে বিম্বটা হয়ে যাবে ছোট। তাহলে অবতল লেন্সের দুইটা ঘটনা দিতে পারে। যদি কখনো দেখো যে অসীম দিয়েছে শুধু, তাহলে তো ফোকাস আসবে। আর যদি দুইটার মাঝে দেয় তাহলে ফোকাস আর, যেমন একটা আমি যদি বলি, দেখো লেখা আছে আলোক কেন্দ্র এবং অসীম দূরত্বের মাঝে, তাহলে আলোক কেন্দ্র আর অসীমের মাঝে, তো অসীম থাকলে কি? ফোকাস, তাহলে বিম্বটা হবে কি? ফোকাস আর আরেকটা কিছুর মাঝে। যদি শুধু বলে অসীম, তাহলে তোমরা চলে যাবে একদম ফোকাস তলে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং অবতল লেন্সের বেলায় অলওয়েজ অবাস্তব, সিধা এবং ছোট। এখন এই উত্তল লেন্সে যে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে এইখানে যদি ইউ থাকে তাহলে কি হবে? তো দেখো, এইখানে যদি ইউ থাকে তাহলে এতক্ষণ সব উল্টা ওইদিকে চলে গেছিল, এবার বিম্বটাও কিন্তু এই পাশেই হবে। অর্থাৎ এই একটা জায়গায় যখন আলোক কেন্দ্রের কথাটা আসবে ভাইয়া, মাথায় রাখবা, যখন আলোক কেন্দ্রের কথাটা আসবে তখনই তোমরা উত্তল লেন্সের বেলায় তখন তোমরা বিম্বটাকে কি বলে দিবা? অবাস্তব, সিধা। কিন্তু অবতল লেন্সে ছোট ছিল, উত্তল লেন্সের বেলায় সেই জিনিসটা হয়ে যাবে বড়। তাহলে উত্তল লেন্সের বেলায় যখন আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে বলবে, শুধু এটাই তোমার মনে রাখবা যে এখানে বিম্বটা হয়ে যাবে বড়, এবং এইখানেই ব্যতিক্রম একই দিকে, অর্থাৎ সিধা, আর সিধা হলেই সেটা হয়ে যাবে অবাস্তব। তো
তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন রাত প্রায় 2টা বাজে। 2টার সময় এত মেসেজের ভিড়ে ভাবলাম যে না, ভিডিওটা করে তোমাদেরকে জানিয়ে দিই। তো ভালো লাগলে বন্ধুদেরকে জানিয়ে দাও। আর বেশি সময় নেই। তারপরেও আমি চেয়েছিলাম না যে আর কোনো ভিডিও করব, কিন্তু কিছু করার নাই। এবং আরও একটা ভিডিও হয়তোবা আমি এরপরই তোমাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে খুব সিম্পল, ওই যে মুক্তিবেগের কোনটা কোন পথে চলবে, পরাবৃত্তাকার উপবৃত্তাকার, এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও হয়তোবা সেটাও আমরা কিছুক্ষণ পরে দিয়ে দিব। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।